আসসালামু আলাইকুম। তো কি অবস্থা কমার্সের পোলাপান? তো তোমরা ম্যাক্সিমামই আমার ইনবক্সে কোয়েশ্চেন করো যে ভাইয়া শুধু কি অনলাইনে কোর্স করে পসিবল, আমার কি আর কোনো ব্যাচ করতে হবে, শুধু কি অনলাইনে কোর্স করেই আমার একাডেমিক টু অ্যাডমিশনের সব পড়া কভার করা পসিবল? তো আমার উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই পসিবল, যদি তুমি নিজে পড়াশোনা করো। এটা ব্র্যাকেটে স্টার্ট দিয়ে লিখে দিলাম, যদি তুমি নিজে পড়াশোনা করো। হ্যাঁ, তুমি যদি নিজে পড়াশোনা না করো তাহলে তুমি অফলাইনে 14টা ব্যাচ করেও কোনো লাভ নাই, 14 টিচারের কাছে পড়েও কোনো লাভ নাই। হ্যাঁ, যদি তুমি নিজে পড়াশোনা করো, কোর্সটাকে ঠিকঠাক মতো কাজে লাগাতে পারো, তখনই তোমার অনলাইনে তোমার আমাদের একটা কোর্স একাডেমিক টু অ্যাডমিশন, এই কোর্সটা করে তোমার ইন্টার এবং অ্যাডমিশন লাইফে অনেক ভালো করা পসিবল। তো এই কোর্সটা তোমার প্রপারভাবে ইউজ করতে জানতে হবে। তো কিভাবে তুমি ইউজ করবা সেই বিষয়ে আজকে কথাবার্তা বলবো। ফার্স্ট অফ অল, তোমার একটা রুটিন বানাতে হবে। এখন তোমাদের কোয়েশ্চেন, আমরা অলরেডি আমাকে ইনবক্সে পাগল করে দিছো বা গ্রুপেও পাগল করে দিচ্ছ যে ভাই একটা রিভাইজ রুটিন লাগবে। হ্যাঁ, একটা রিভাইজ রুটিনের উপর আমরা কাজ করতেছি, কিন্তু একটা জিনিস বুঝো, এই রুটিনটা জাস্ট একটা ডেমো। হ্যাঁ, এটা সবার জন্য একটা জেনারেল নির্দেশনা যে এইভাবে তুমি পড়তে পারো। তার মানে এটা না তোমাকে এক্স্যাক্ট এটাই ফলো করতে হবে। কারণ ধরো তোমার একটা অনলাইন কোর্স আছে, আরেকজনের হয়তো বা একটা ব্যাচ আছে, আরেকজন হয়তো বা টিচারের কাছে পড়ে। হ্যাঁ, তো ওর জন্য আমি যদি বলি সকাল এতটা থেকে এতটা তুমি এটা পড়বা, হ্যাঁ তুমি এই সময় ঘুমাতে যাবা, তাহলে কিন্তু হবে না। কারণ এক একজনের স্লিপিং সাইকেল এক এক রকম হয়, এক একজন এক এক টাইমে ঘুমাতে যায়। একজন সকালে উঠে পড়া পছন্দ করে, আরেকজন হচ্ছে রাতে পড়া পছন্দ করে। তো প্রত্যেকটা স্টুডেন্ট তো সেম হবে না এবং প্রত্যেকটা স্টুডেন্টের সিচুয়েশনে এক থাকবে না। তো আমরা যে রুটিনটা প্রোভাইড করব, হ্যাঁ একটা ডেইলি রুটিন তোমাদেরকে ডেমো হিসেবে দিতে পারবো, কিন্তু রুটিন অ্যাকচুয়ালি তোমাকে কাস্টমাইজেশন, বুঝো, কাস্টমাইজড করে নিতে হবে তোমার নিজেকে। হ্যাঁ, ধরো তোমার একটা ঘড়ি পছন্দ, তো ঘড়ি তোমাকে নর্মালি যেটা সবার অ্যাট্রাক্ট হয় ওইভাবে ডিজাইন করে কোম্পানি বানাইছে। এখন তোমার হয়তো বা ফুল পছন্দ, তুমি ঘড়ির উপর ফুল ডিজাইন করে নিলাম। আরেকজনের হয়তো বা অন্য কিছু পছন্দ, মানে হ্যারি পটারের ডিজাইন পছন্দ, ও ঘড়ির উপর হ্যারি পটারের ডিজাইন করে নিল। হ্যাঁ, তো এক একজনের চয়েস এক এক রকম এবং এক একজনের সিচুয়েশন এক এক রকম। তাই তোমাদের আমরা যে রুটিনটা দিছি এটা জাস্ট একটা জেনারেল ইনস্ট্রাকশন। তুমি তোমার বাসায় কয়টা টিচার রাখবা, বা তুমি আদৌ কোনো টিচার রাখবা কিনা, বা তুমি অনলাইনে কোর্সই শুধু করবা কিনা, এটার উপর ডিপেন্ড করে তুমি নিজের রুটিনটা সাজাবা আমাদের সাথে মিল রেখে। হ্যাঁ, সেকেন্ড, এখন আসি আমাদের রেকর্ডেড ক্লাস নিয়ে। এখন আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সটাতে যদি তুমি যাও, তোমরা 3টা সেকশন পাবে। একটা হচ্ছে ম্যাটেরিয়ালসের সেকশন, সেকেন্ডটা হচ্ছে তোমার একাডেমিক ক্লাস, তারপর হচ্ছে তোমার অ্যাডমিশন ক্লাস। হ্যাঁ, এই 3টা সেকশনে আমরা ভাগ করে দিছি এবং অ্যাট লাস্ট তুমি দেখবা আমাদের এমসিকিউ এক্সামের অপশন আছে, এমসিকিউ এক্সাম দেওয়ার অপশন আছে। ওকে, তো এই গেল আমাদের কোর্সের আউটলাইন, আমরা কোর্সটা কিভাবে সাজাইছি। এখন আসি তোমরা কিভাবে পড়বা। ফার্স্ট অফ অল, আমাদের কোর্সের ফার্স্টে তুমি রেকর্ডেড ক্লাসটা করবা। তো রেকর্ডেড ক্লাস করার পরে অবশ্যই যে রেকর্ডেড ক্লাসটা করছো সেটা বুঝে তুমি নিজে পড়ার চেষ্টা করবা। এখন আমরা আসি সাবজেক্ট টু সাবজেক্ট তুমি কিভাবে পড়বা। ফার্স্টে আসি অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স। হ্যাঁ, এই 2টা ক্লাসের ক্ষেত্রে তুমি ফার্স্টে রেকর্ডেড ক্লাস দেখবা, আমাদের একাডেমিকের রেকর্ডেড ক্লাসটা দেখবা। রেকর্ডেড ক্লাস দেখার পর তুমি কি করবা, রেকর্ডেড ক্লাস দেখার পরে তুমি হচ্ছে দাগানো বই, আমাদের যে ম্যাটেরিয়াল সেকশন আছে এই ম্যাটেরিয়াল সেকশনে তুমি দাগানো বইটা পেয়ে যাবা। তো দাগানো বইটা তুমি দেখবা। হ্যাঁ, অনেকের হয়তো বা লোড নিতে প্রবলেম হচ্ছে, কিন্তু এটা খুবই দ্রুত ফিক্স হয়ে যাবে, সমস্যা নাই। দাগানো বইতে যাবা, দাগানো বইতে যে তুমি যেই লাইনগুলো দাগানো আছে ওটা পড়বা, ওটা এমসিকিউ সেকশনের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে অ্যাকাউন্টিং ফাইন্যান্সের একাডেমিক ক্লাস শেষে তারপরে যদি না বুঝো বা বুঝলেও তুমি সেকেন্ড স্টেপ, অর্থাৎ তোমার ম্যাথমেটিক্যালের জন্য আমাদের আলাদা ম্যাথমেটিক্যাল কোর্স দেওয়া আছে, ম্যাথমেটিক্যাল কোর্স যেখানে তোমার বিভিন্ন বোর্ড সলভ করা হয়েছে এবং প্র্যাকটিসের উপর বেশি জোর দেওয়া হয়েছে। তো সেকেন্ড স্টেজে তুমি বুঝো আর না বুঝো ম্যাথমেটিক্যাল ক্লাসটা অবশ্যই পড়বা। যেমন ধরো অর্থের সময় মূল্য, ফাইন্যান্সের যে চ্যাপ্টারটা আছে চ্যাপ্টার 3, অর্থের সময় মূল্য আগে একাডেমিক ক্লাস দেখবা, তারপর হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্লাসটা দেখবা। এই 2টা ধাপে যদি তুমি ক্লাসটা দেখো তাহলে আর তোমার কোনো প্রবলেম থাকবে না। আচ্ছা, তো
তো স্ট্যাট ইকোনমিক্সের ক্ষেত্রেও সেম, স্ট্যাট ইকোনমিক্সের ক্ষেত্রে একটা মানে একটা মাইক্রো কোর্সেই তুমি পেয়ে যাবে সব কিছু। এখানে তোমার ম্যাথও আছে, কনসেপ্টও আছে। হ্যাঁ, তো আলাদা করে এটার আর কোনো আমরা দিইনি, মানে ম্যাথমেটিক্যাল কোর্স দিইনি। ওকে, তো এখন আসি, আমি যদি সামারাইজ করি যে তুমি কিভাবে পড়াশোনা করবা। ফার্স্টে তুমি আমাদের রেকর্ডেড ক্লাস করবা, তারপরে রেকর্ডেড ক্লাসের মধ্যে দেখবা সলভ ক্লাস আছে, সলভ ক্লাসে তুমি ঢুকবা, সলভ ক্লাস করবা, তারপরে দাগানো বই আছে। সলভ ক্লাস বলতে কি বোঝাচ্ছে? এখন আবার বলতে পারো যে ভাইয়া কই সলভ ক্লাস তো পাচ্ছি না। আরে ভাই, সলভ ক্লাস হচ্ছে তোমার যে ম্যাথমেটিক্যাল যে কোর্সটা আছে এটা হচ্ছে সলভ ক্লাস। সলভ মানে কি? একটা কোয়েশ্চেন থাকবে, ওই কোয়েশ্চেনটা সলভ থাকবে, তাই তো? তো এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল কোর্সের আন্ডারে পেয়ে যাবে। আবার আমার মাথা খেও না যে ভাইয়া সলভ ক্লাস তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এটা গেল দাগানো বই। তারপরে তুমি এমসিকিউ এক্সাম দিবা। হ্যাঁ, তারপরে এমসিকিউ এক্সাম দেওয়ার পরে আমরা কোর্স প্রমোশন করতেছি, ঠিক আছে, বাট তোমার ক্ষতি হয় এমন কোনো জিনিস আমরা বলবো না কোর্স প্রমোট করতে যায়। এই সবগুলো ধাপ বলার পরেও তোমার নিজে পড়ার কোনো বিকল্প নেই। হ্যাঁ, নিজে পড়ো, আমাদের কোর্সটা করবা, কোর্স করার পরে তারপর তুমি ইন ডিটেলস ক্লাসে যাবা। ইন ডিটেলস ক্লাসে যাবা, অবশ্যই তোমার বই লাগবে, এবং বইয়ের যে উদাহরণ, অ্যাকাউন্টিং ফাইন্যান্সের ক্ষেত্রে বইয়ের যে উদাহরণগুলো আছে, উদাহরণ তারপরে বোর্ড, এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবা। তারপরে কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, যেমন তোমার আর্থিক বিবরণী, এগুলো তোমার রেগুলার প্র্যাকটিস করা লাগবে। রেগুলার যদি প্র্যাকটিস না করো, এটার উপর তুমি দক্ষ হতে পারবা না। তো যেই টপিকগুলো ইম্পর্টেন্ট, যেই টাইপের ম্যাথগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, ওই টাইপের ম্যাথগুলো বেশি করে প্র্যাকটিস করো। আর কোন কোন টাইপের ম্যাথগুলো ইম্পর্টেন্ট এটা আমি চ্যাপ্টার বেসিস আলাদা তোমাদেরকে গাইডলাইন দিয়ে দিব। আর তোমরা যারা এখনও 26 ব্যাচের পোলাপান আছো, অনেকেই কিন্তু এনরোল করে ফেলছে, ইভেন এখনও কোডটা আছে। হ্যাঁ, তোমরা কোডটা ইউজ করে কিন্তু এখনও ডিসকাউন্ট পেয়ে যাবা। তো এখনই যারা এখনো পর্যন্ত কোর্সটা কিনো নাই, অনেক এনরোলমেন্ট হচ্ছে, ধুমায় কিনতেছে, আমাদের মাঝে মধ্যে সার্ভার মানে এরর হয়ে যাচ্ছে, এত পরিমাণে কোর্স কিনতেছো তোমরা। তো যারা এখনো কিনো নাই, কোড মানে কুপন থাকা অবস্থায় তোমরা এখনই কিনে ফেলো। আর তো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি তোমাদেরকে কাজে দিবে যে তোমরা কোর্সটাকে কত ভালোভাবে সর্বোচ্চ ইউটিলাইজ করতে পারবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।